তো এখন আমি সকালবেলা উঠে অলমোস্ট কাজ আমার কমপ্লিট। তো এখন যাব স্নানে, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই জন্য সকাল সকাল স্নান টান সেরে পুজো করতে চলে যাব। তো এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবারে পুজোটা সেরে নিই। তো চলো এবারে পুজো শুরু করি। আর প্রথমেই যেটা আমি করব সেটা হচ্ছে প্রথমেই আমার গোপু সোনাদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে নেব, তারপর ওদেরকে ফ্রেশ করে নেব। তো চলো। তো চলো আমি আমার গোপু সোনাদের ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি ওদের মুখ হাত পাগুলো ভালো করে মুছে দেব। একটা সুন্দর শালু কাপড় রেখেছি ওদের মুখটুকু মোছানোর জন্য, সেই কাপড়টা জলে ভিজিয়ে হালকা করে ওদের মুখটুকু মুছিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘর তো চেঞ্জ করতেই হবে। তো দেখো এই ড্রয়ারে আমার বড় গোপুর ড্রেস থাকে, তো এখান থেকে আমি ব্লু কালার ড্রেসটা চুজ করে নিলাম বড় গোপুর জন্য। আর এখানে ছোট দুটোর থাকে, তো ছোট দুটোর জন্য এই পার্পেল আর একটা গ্রিন, এই দুটো পরিয়ে নেবো আজকে। আর ওদেরকে আমি সুন্দর করে শৃঙ্গার করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে বড় গোপুকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি, তারপরে ছোট দুটোকে পরিয়ে নেব। তো অল কমপ্লিট গোপুদের ড্রেস পরানো। তো দেখো তোমরা কেমন লাগছে ওদেরকে। আর এখন আমি বাঁশি দিচ্ছি ওদের হাতে, ওদের যে বাঁশি যার যেটা সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ওদের জন্য মালা পরিয়ে দেব। সেই মালার ডিব্বা মানে বক্সটা বের করে নিলাম, আর এখান থেকে এই মালাটা চুজ করলাম। এই একই পরাবো তিনজনের জন্য, তাহলে এই দুটো আরেকটা বের করে নিই বড়টার জন্য। এই যে, তো এই হলো তিনটে একরকম মালা, আজকে ওদের একই রকম পরাবো। তো চলো বড় গপুকে পরিয়ে দিই আজকে। ওদের তিনজনকে একই সেম পরাচ্ছি আমি আজকে। তো এখানে দেখো তারপরে আমি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিয়ে চলে এসেছি, ঘরটাও ধুয়ে নিয়ে চলে এসেছি, সব পরিষ্কার করে দিয়েছি, বাসি ফুল টুল যা ছিল। আর এখানে আমি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে করে দিচ্ছি। তারপরে দেখো মাকে সিঁদুর পরিয়ে দিলাম একটু। তারপরে এখানে আমি ধান দিয়ে জায়গাটা সুন্দর করে একটু সাজিয়ে দেব মায়ের এখানে ঘট বসানোর জন্য। তো এখানে আমার কাছে কড়ি ছিল, তো সেই কড়ি কটা আমি দিয়ে দিলাম, 5টা কড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ঘরটা বসিয়ে নেব। তো চলো এই তো ঘট বসানো হয়ে গেছে। আর এখানে আম পল্লব, তো বাজার থেকে আমি আম পল্লবটা কিনে এনেছিলাম, তো সেটার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। তারপরে আম পল্লবটা বসিয়ে দেবো। 5টা আম পল্লব নিয়েছি, আর মানে 5টা পাতাওয়ালা আম পল্লব নিয়েছি। আর এখানে পান কলা সুপারিটা দিয়ে দেব। আর এখানে দেখো আমার বাগানের হলুদ জবা আমি মাকে দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবারে। তারপরে একে একে একটু করে ফুল দিয়ে দেবো। আর মায়ের জন্য একটা মালা এনেছি, সেই মালাটা মাকে পরিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, ভিডিওটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি সেই জন্য মনে হচ্ছে যেন আমি বাঁ হাতে সব কিছু করছি, কিন্তু না, অ্যাকচুয়ালি আমি ডান হাতেই করছি। তো এটা দেখে মনে হচ্ছে ক্যামেরায় যেটা আমি বাঁ হাতে করছি দিচ্ছি সব কিছু, কিন্তু না। তো মাকে ফুল দিয়ে দিলাম ঘটে, মায়ের ঘটের উপরে। আর শিবের জন্য আমি আকন্দ মালা এনেছিলাম, সাদা আকন্দর মালা, তো সেটাও আমি আমার বাবা ভোলেনাথকে পরিয়ে দিলাম। তো চলো এরপরে সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে প্রসাদ দেওয়া, জল দেওয়া, এবং জলের মধ্যে গোপালের থালায় তুলসী পাতা এবং গ্লাসে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর গোপালের জন্য সবসময়ের জন্য 1 গ্লাস জল আমি রেখে দিই, গোপুর জন্য সেটা দিয়ে দিলাম। আর এখানে ওর জন্য টিফিন বক্সে আমি একটু খাবারও রেখে দিলাম। তো চলো এবার আরতিটা করে নিই। তো আমার পুজো অলমোস্ট কমপ্লিট।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট